আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার শ্রীরামপুর ইউনিয়নে রয়েছি, পাটগ্রাম থানার। তো আমরা এখন একজন তামাক চাষির সঙ্গে কথা বলবো, যিনি দীর্ঘ, আপনি কত বছর থেকে তামাক আবাদ করেন? 25-30 বছর থেকে। 30 বছর থেকে তামাক চাষ করেন। তো ওনার কাছে আমরা তামাকের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব যে উনি কিভাবে একজন সফল তামাক চাষি হয়েছেন। তো যত কৃষক ভিডিওটি দেখছেন সবাইকে শেয়ার দেওয়ার অনুরোধ জানাচ্ছি, কেননা কৃষি এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে গেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, ঠিক ঠিক। তো আমরা প্রথমে আপনার পরিচয় জানতে চাইবো। তো আপনার নামটা একটু পরিচয়টা দিয়ে দিতেন। আমার ফরিদুল রহমান। একটু জোরে বলুন, একটু কেমন ফরিদুল। ফরিদুল। হ্যাঁ, তো আপনি কতগুলো তামাক লাগাইছেন? এই 2-2.5 বিঘে। আপনার গ্রামের নাম কি? এই গ্রামটার নাম কি? বুড়ির বাড়ি। বুড়ির বাড়ি। ওনার গ্রামের নাম বুড়ির বাড়ি। তো আপনি 2-2.5 বিঘা, আপনার খরচ কেমন হয় বিঘা প্রতি? এবার প্রচুর খবর এসেছে। প্রচুর। হ্যাঁ, লাভবান হতে পারবেন তো? এবার লাভবান হতে পাবো না, প্রচুর খরচ। এখানে দেখতেছি সার বীজ সব দাম, ভুট্টাও লাভবান হবার পাবো না। পকি খোড়াইছি, পাখি মেলা খোড়াইছি, তামুক অত সুবিধা হয় নাই। তো আপনি সরকারকে কি বলবেন যে আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্তের মধ্যে? হ্যাঁ, ওই সার টারের দাম বাড়ি দিয়া সরকার তো অভাব ওই যে অল্প হই, এখন ধান বিক্রি করতে পারছি না, হাজিরা করতে পারছি না, তামুক খাইতে পারছি না, এখন কি করব? এখন ডাক্তার ইউনূস সাহেব যদি আমাদের সারের বা ইয়ের দাম যদি একটু কমে দেন, তাহলে আমাদের কৃষকের জন্য উপকার হবে। তো আপনার একটু ক্ষেতটা একটু আমাদেরকে দেখান, কি কি এখানে করছেন। ওই কিছু এই যে গাচ্ছি, এই যে ক্ষেত, এই যে ক্ষেত, এইটা হয়। ক্ষেতটা একটু দেখান। হ্যাঁ, এইটা খেতে, হ্যাঁ এইটা হয়। তো এই বড় বড় হয়েছে তামাক দেখতেছি, কয়দিন হলো ওটা লাগানো? এই 30-35 দিন। 30-35 দিন। হ্যাঁ, মানে মোট কত সময় লাগে? আমাদের উত্তরবঙ্গে তামাক তো খুব ভালো হয়, কত সময় লাগে? এই মনে করে 1.5 মাস হইতে 3 মাস। 3 মাস লাগে। হ্যাঁ, 3 মাস পর স্ক্রিপ লাগাবো। মানে চায়না ধান লাগান নাকি? হ্যাঁ, চায়না ধান লাগাবো। আমি শুনেছি নাকি মানে তামাকে প্রচুর খাটুনি, হ্যাঁ, সারাদিন প্রচুর খাটেনি। হ্যাঁ, সারাদিন লাগিয়ে থাকতে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, এবার ওজা মাসে কাটবেন নাকি, এবার দিয়ে কি হবে? রোদা ধরে কাটা লাগবে নাকি? হ্যাঁ, কোজা ধরি কাটা লাগবে। তো আপনি মানে তামাকে এতদিন 30 বছর থেকে যে আবাদ করতেছেন, তো আপনার মানে লাভবান হয়নি? আপনার পরিবারের সচ্ছলতা আছে না? এখন পরিবারের সচ্ছলতা, যার পরিবার কম আছে তার সচ্ছলতা। আমার পরিবারের বিভাগ লোক। অনেক লোক নাকি? হ্যাঁ, অনেক লোক, 5-7টা মেয়ে, একটা ছেলে, কি করে? সদস্য বেশি নাকি? হ্যাঁ, সদস্য বেশি। খানোলা 8-10 জন খায়। তো আপনি একাই দেখতেছি খাটতেছেন হ্যাঁ, এলাকায়। একাই, আমার খাটার লোক নেই, বেটিগুলো খাইতে পায়। মহিলা মানুষ। হ্যাঁ, মহিলা মানুষ তো আপনি এই যে লেখাপড়া করে। সেচ দিতে হবে কবে? সেচ দেওয়ার জন্য পানি যেটাকে দেন, এই যে ডিপ এই দেখতেছি, পানি আর 5-7 দিন পর দিব। মানে নালা পুকুরা করতে হবে নাকি? হ্যাঁ, নালা পৌড়া খুঁড়বো, পানি দিব খেতে। তো এখানে পানি দিতেও অনেক লোক লাগে, আমি শুনেছি হ্যাঁ, তামাকে। ওই পানি দিতেও 10-15 জন লাগে, তো এদিকে লোক আছে, সবাই তামুক করে একসাথে দেই। একসাথে মানে গ্রামের মানুষ খুব সাদা সরল, সবাই সবাইকে সাহায্য করে হ্যাঁ, নাকি? সবাই সাহায্য করে। তো আপনাকে ক্যামেরার সামনে এর আগে কথা বলছিলেন কখনো? না, বলিনি। কেমন লাগতেছে আমরা আপনার ভিডিও করতেছি, কৃষক মানুষ? হ্যাঁ, কৃষক ভালো আছে। কৃষকটা তুমি সরকারের কাছে প্রদান করো। তা আপনি দর্শককে বলেন যে আমরা কৃষক শেয়ার দিতে বলেন একটু দর্শককে। হ্যাঁ, তুমি এই কৃষকের শেয়ার দাও। সব জিনিসপাতির দর যদি কম হয়ে যায়, সারা তেল তো, বাংলাদেশে তো ছড়িয়ে যাবে হ্যাঁ, নাকি? তেল তো বুড়ি মেরিট পাওয়া যায় না। 370 টাকা হ্যাঁ। নাকি লিটার? হ্যাঁ, তা পাওয়া যায় না। এখন কুদি যাই, কুদি না যাই, দিয়ে বসে যাচ্ছে। তো আপনি এই তামাকের বিষয়ে আরো কিছু জানান আমাদের, যে কিভাবে। আর তামুকের সামনের বার করবো না, আবার শস্যা করি, স্ক্রিন লাগাবো। না ক্ষতিকর জিনিস নাকি মানুষ হ্যাঁ, খায়? তো মানুষ খায়, ক্যান্সার ইয়েটি হয় নাকি? ভাইরাস আছে, এটা দেশের ক্ষতি, আমিও করিব না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, উনি কৃষক ভাইদেরকে ভিডিওটা শেয়ার দেওয়ার অনুরোধ জানিয়েছেন, উনি যাতে ওনার কথাগুলো সারা বাংলাদেশে পৌঁছাতে পারেন এই আশাবাদ ব্যক্ত করেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক ঠিক ঠিক।